জাতীয় নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই সরগরম হচ্ছে রাজনীতির মাঠ। আজকে আমাদের বাংলাদেশ প্রতিদিনের স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপি নেতা তকদির হোসেন মোহাম্মদ জসিম। আজকে আমরা তার সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো, কেমন রাজনীতি যাচ্ছে বিএনপির। তকদির ভাই, আপনাকে স্বাগত বাংলাদেশ প্রতিদিনের। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আজকে যারা অনুষ্ঠান দেখছেন তাদেরকে আমি সালাম জানাচ্ছি, বিশেষ করে আমার নবীনবাসীকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা একবারে শুরুতে জানতে চাই যে রাজনীতিতে আসলে কিভাবে জড়িয়ে পড়লেন? আমি ছাত্র জীবন থেকে, আমার পরিবারই রাজনৈতিক পরিবার। আমি ছাত্র জীবন থেকে করি, স্কুল জীবন থেকে ক্লাস 9 থেকে, পরে জগন্নাথ কলেজে আসলাম, ওখানে ছাত্রায়ন করতাম। এরপরে বিএনপি যখন প্রতিষ্ঠা হওয়ার পর, যখন ছাত্রদল প্রতিষ্ঠা করে, তখন ছাত্রদলের প্রতিষ্ঠার লগ্ন থেকেই আমি জাতীয়বাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা মেম্বার ছিলাম। তখন থেকে আমার রাজনীতি শুরু। পরে আমি আরও প্রায় 4টি কমিটিতে ছিলাম, কেন্দ্রীয় ছাত্রদলের 4টি কমিটি ছিলাম। লাস্ট কমিটিতে আমি কালচারাল সেক্রেটারি ছিলাম, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক ছিলাম, এটা 1987 সালে। এরপরে আমি জাতীয় রাজনীতিতে জড়াই। ম্যাডামের সাথে আমি নবীনগর যাই। ম্যাডাম আমাকে বলেন যে তুমি নবীনগরে বিএনপিকে প্রতিষ্ঠা করো। তখন আমি নবীনগর বিএনপি ছিল না। পরে আমি বিএনপি হাঁটে হাঁটে পাপা করে বিএনপিকে নবীনগর প্রতিষ্ঠা করে গ্রামে গঞ্জে গিয়ে, এবং আমাদেরটা হলো নদীমাতৃক দেশ, হাঁটা ছাড়া কোনো, নৌকা ছাড়া কোনো উপায় নেই। এখন তো অনেক উন্নত হয়েছে সবভাবেই। তো আমি অনেক কষ্ট করে এলাকার লোকজনকে নিয়ে ছাত্রদল, যুবদল, কৃষক দল, শ্রমিক দল, এই দলগুলিকে আমি শক্তিশালী করি এবং আমি প্রত্যেকটা বাড়িতে বাড়িতে, প্রত্যেকটা এলাকায় গিয়ে শহীদ জিয়ার 19 দফা কী, তার আদর্শ কী, তার কাজ কী, এগুলি মানুষকে বোঝায়। পরে আস্তে আস্তে তারা দলে আসে। এরপরে আমি নবীনগর বিএনপির আহ্বায়ক ছিলাম 1996 সালে। পরবর্তীতে আমি জাতীয়বাদী কৃষক দলের ক্ষুদ্র কুটির সম্পাদক ছিলাম। এরপরে 2098 সালের সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়বাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম। এবং গত কয়েক বছর আগের সম্মেলন হলো, প্রায় আমি 17 বছর দায়িত্ব পালন করছি। এবং যখন সেক্রেটারি সাহেব বিভিন্ন কাজে ছিল, বিভিন্ন জায়গায় ছিল, আমি সেক্রেটারির দায়িত্ব পালন করেছি। তাছাড়া আমি জাতীয় নির্বাহী কমিটির সদস্য 1993 সাল থেকে বিএনপির। আমি আর অন্য কোনো পোস্ট চাইও নাই, কারণ একজন সদস্যের অনেক কাজ, যদি আমরা কাজ করি তো আমি সবসময় আমার দায়িত্ব নেওয়া এবং কর্তব্য এবং যা যা একটা দলের জন্য করার, আমি সেভাবে কাজ করে যাচ্ছি। কারণ দলকে, বিএনপিকে আমি আমাকে যেমন ভালোবাসি, আমি আমার এই দলটিকে ঠিক সেইভাবে ভালোবাসি। এটাও উপলব্ধি করে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অত্যন্ত, আপনারা জানেন, সৎ মানুষ ছিলেন এবং ওনার দর্শন, জাতীয়বাদী দল এদেশের মানুষ পছন্দ করে। আর উনি যে সৎ ছিলেন এবং বিভিন্নভাবে উনি কাজ করেছেন, তার আদর্শ আমি বুকে লালন করি, ধারণ করি, পালন করি এবং তার আদর্শ মোতাবেক আমি কাজ করি। আমি সৎ থাকার চেষ্টা করি 100%। আমি নবীনগর দলকে অনেক শক্তিশালী করেছি। 1996 সালে আমি নির্বাচনে অংশ নিয়েছি, জাতীয় সংসদ নির্বাচনে। এরপরে আমি আরও কয়েকবার 2018 সালেও আমি প্রথমে মনোনয়ন পেয়েছিলাম। পরবর্তীতে আমি দল করে যাচ্ছি, দলের কাজ করি এবং আমি দলকে আমার মতো করে ভালোবাসি, আগেই বলেছি। এবং আমাদের পারিবারিক রাজনৈতিক পরিবার, আমরা রাজনীতিকে আমরা দেশ সেবা মনে করি। আর শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এদেশের মানুষকে অত্যন্ত ভালোবাসতেন। উনি আমাদেরকে আদর্শ দিয়ে গেছেন যে রাজনীতি মানে দেশকে ভালোবাসা, মানুষকে ভালোবাসা, জাতিকে ভালোবাসা, মানুষের পাশে থাকা, জনগণের পাশে থাকা, সুখ দুঃখ দেখা, তাদের কি প্রয়োজন, রাষ্ট্রীয়ভাবে কিভাবে করা যায় তাদের উন্নয়ন, এগুলি শহীদ জিয়া রহমানের আদর্শ থেকে আমি, তার আদর্শ আমি ধারণ করি, পালন করি, লালন করি এবং সেই অনুভূতি আমি কাজ করি। আগামী নির্বাচন নিয়ে আপনার আসলে পরিকল্পনা জানতে চাই এবং কিরকম প্রস্তুতি নিয়েছেন, যেহেতু খুব বেশি দিন আর নেই। আপনারা জানেন যে আমাদের যে স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যে নির্দেশনা দিয়েছেন,
সেই নির্দেশনা মোতাবেক আমরা দলের কাজ করেছি, বিভিন্ন আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। এতে যেহেতু আমি আমার নবীনগরের জনগণকে নিয়ে সবসময় কাজ করতাম, সেই জন্য জনগণ আমার সাথে ছিল। আমি প্রত্যেকটা আন্দোলনের সংগ্রামে, প্রত্যেকটা ক্ষেত্রে যখন যে এনে হয়েছে, কেন্দ্রীয় সহ, জেলা সহ, বিভাগীয় সহ সমস্ত জায়গায় আমি পার্টিসিপেট করতাম নেতাকর্মীদেরকে নিয়ে। সেই জন্য নেতাকর্মীদের মাঝে আমার একটা গ্রহণযোগ্যতা আছে। তাছাড়া বিএনপি সরকার আমলে 1991 সরকারের আমল থেকে আমি এলাকার বিভিন্ন কাজ করে যাচ্ছি, রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা, সামাজিক প্রতিষ্ঠান, এবং আমি সবসময় চেষ্টা করেছি আমার দলের মানুষকে আমি যাতে দলের প্রতি আকৃষ্ট করতে পারি এবং দেশপ্রেমে যাতে আকৃষ্ট করতে, ভালো মানুষ যাতে আমরা সৃষ্টি করতে পারি, মানুষের মধ্যে যাতে সততা, নিষ্ঠা এবং একাগ্রতা এবং সহযোগিতার হাত যাতে সবসময় মানুষের পাশে থাকে, জনগণের পাশে থাকে। আমি এভাবেই নবীনগরকে, নগরের মানুষের পাশে থেকে আমি সেই কাজ করে যাচ্ছি। যেহেতু মানুষ গ্রাস লেভেল থেকে আমি দল করে আসছি এবং 1987 সাল থেকে নবীনগর বিএনপি করে আসছি, প্রত্যেকটা মাঠে, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা বাজারে, প্রত্যেকটা হাটে আমি মানুষের সাথে কথা বলতাম, রাজনীতি নিয়ে কথা বলতাম, মানুষের সুখ দেখতাম। সেই জন্যে এলাকার মানুষও আমাকে চায় এবং তারা মনে করে যে আমি যদি একবার নবীনগরের সংসদ সদস্য হতে পারতাম তাহলে এলাকাবাসীর কাজ হইতো এবং জনগণের কাজ হইতো। আমি সেইভাবেই এলাকায় বিগত 46 বছর জন্য আমি এলাকায় কাজ করে যাচ্ছি মানুষের পাশে থেকে। বর্তমান সময়ে আসলে যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি সুষ্ঠু নির্বাচন দিতে পারবেন কিনা একজন রাজনীতি হিসেবে আপনার কি মনে হয়? আসলে কি আমি মনে করি যদি দৃঢ় প্রত্যয় থাকে এবং সংকল্প থাকে বা আন্তরিকতা থাকে, ইনশাল্লাহ উনি ইলেকশন দিতে পারবেন। এবং যে বাধাগুলি আছে, যে অদৃশ্য শক্তি আছে, এগুলিকে আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করব। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবারই আমাদেরকে ডাক দিয়েছেন ঐক্যবদ্ধ থাকা। আমরা ঐক্যবদ্ধ হব এই জন্যই, দেশের জন্য, দেশের মানুষের জন্য। আমরা যাতে একটা সুষ্ঠু নির্বাচন পাইতে পারি, আমরা সবসময় সহযোগিতা করব, পাশে থেকে আমরা ঐক্যবদ্ধভাবে বিকল্প যেগুলি আছে, যেমন অনেক শক্তি আছে, এগুলিকে আমরা প্রতিহত করার চেষ্টা করব। আর যাতে সুন্দর সুষ্ঠু নির্বাচন হয়, আমরা সবসময় সহযোগিতা করব নির্বাচন কমিশনকে। আপনাদের নির্বাচনী এলাকায়, আপনার নির্বাচনী এলাকায় আসলে কি ধরনের সমস্যা দেখতে পাচ্ছেন বা জানেন? গ্যাস সহ নানান সমস্যা, এগুলো আসলে আপনি নির্বাচিত হলে প্রথম কোন সমস্যা সমাধান দিয়ে আপনার যাত্রা শুরু করবেন? আমি আমার এলাকার জনগণ, বিভিন্ন শ্রেণীর লোক আছে, শিক্ষক, ছাত্র, কর্মচারী, ব্যবসায়ী এবং যারা বাসিন্দা আছে এবং যারা সামাজিকভাবে প্রতিষ্ঠিত, তাদের সাথে একসাথে বসে কথা বলবো। কথা বলে তাদের মতামত নিয়ে যেভাবে নবীনগরকে সাজানো যায়। যেমন প্রথম হলো আমাদের এখন রাস্তাঘাটগুলি, যেহেতু আমাদের নদীমাতৃক এলাকা, আমাদের ছোট ছোট গ্রামের সাথে ছোট ছোট রাস্তা করে কানেক্টিং করব বড় রাস্তার সাথে। তাছাড়া উপজেলার সাথে, জেলার সাথে এগুলি কানেক্টিং আছে। পাশাপাশি ধরেন আমরা আরও এটাকে ডেভেলপ করব। পাশাপাশি এখন যেটা আমাদের এলাকায় হলো শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ৭৬ সালে বাইরের ম্যান পাওয়ার পাঠানোর পরে আমাদের এলাকায় এখন প্রচুর বিদেশি আছে, প্রবাসী আছে, তাদের অনেক টাকা পয়সা আছে। তারা একটা যাতে সুন্দরভাবে টাকা পয়সা ইনভেস্ট করে এলাকার কল্যাণ করতে পারে, মানুষের যাতে দুর্ভোগ কমাতে পারে এবং বেকার সমস্যা যাতে সমাধান করতে পারে, সেজন্য আমি তাদের জন্য একটা এলাকা করে দেব, স্মল ইন্ডাস্ট্রি এলাকা। কারণ আমাদের দেশে হলো কৃষিপ্রধান দেশ, তো এখানে আমাদের প্রচুর ফসল জন্মায়, যেমন টমেটো, আলু, এরপরে আপনার কাঁচামরিচ, বিভিন্ন ধরনের সবজি আমাদের এখানে হয়। এগুলি দেশের বাইরে, যেমন টমেটো পেস্ট, গ্রিন চিলি পেস্ট, এই ধরনের, এরপরে আলুর যে পেস্টটা, এগুলি খুব ডিমান্ড। এগুলি যাতে ডিমান্ড অনুযায়ী আমরা করতে পারি, সেজন্য আমরা তাদেরকে একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া দেব এবং তাদের যারা ইনভেস্ট করতে পারে এবং মানুষের সমস্যা সমাধান করতে পারে, কর্মসংস্থান যাতে সৃষ্টি করতে পারে, সেজন্য আমার প্রথম কাজ হলো আমাদের ইনভেস্টমেন্ট। এবং গ্যাস নেই আমাদের, না আমরা ব্রাউনবাড়িয়াবাসী
গ্যাস আমাদের এনে উৎপন্ন হয়, সারা বাংলাদেশে আমরা সাপ্লাই করি, কিন্তু আমাদের নবীনগরে গ্যাস নাই। প্রথম সমস্যা গ্যাস। গ্যাস আমি আনার চেষ্টা করবো। আর গ্যাস আসলে রাস্তাঘাটে এখন ভালো হচ্ছে, মানুষ ইনভেস্ট করতে পারে গ্যাস লাগে কোনো কিছু করতে চাইলে। আর আমি প্রত্যেকটা বাড়িতে গ্যাস আনার চেষ্টা করবো, যেটা প্রয়োজন এটা আমি আনার চেষ্টা করবো। এত বছর হয়ে গেল আপনাদের নবীনগরে গ্যাস নেই, এই ব্যাপারে আসলে আপনার দুর্বল জায়গা কি মনে হয়? আচ্ছা, আমরা হলো কি, আমি বলি আমাদের এখানে আমরা দল ক্ষমতায় ছিলাম, কিন্তু আমাদের নবীনগর এমপি আমাদের ছিল না। আর জাতীয় পার্টির যে এমপি ছিল এবং আরো যারা যারা হয়েছে, তারা কোনো সময় গ্যাস নিয়ে চিন্তা করে না। এরা ছিল ব্যবসায়ী, এরা ব্যবসা করতো। এরা সংসদে গিয়ে যে জনগণের কাজ করে এটা তারা করতো না। এবং এমনও সংসদ সদস্য আছে 3 বার হয়েছে একটা জনগণের জন্য একটা 10 ইঞ্চির ইটাও গাতে নাই। তবে আমি অনেক কাজ করেছি, আমার দল যখন ক্ষমতায় ছিল, দলের থেকে আমি নবীনগর আশুগঞ্জের রাস্তা করেছি, বড় রাস্তা, নবীনগর শিবপুর রাধিকা রাস্তা করেছি, কলেজের হোস্টেল করে দিয়েছি, পরীক্ষা সেন্টার করে দিয়েছি, ইন্টারমিডিয়েট ডিগ্রি সেন্টার করে দিয়েছি, এবং বড় বড় স্কুলগুলি আমি টাকা বরাদ্দ এনে আমি সেগুলি বিল্ডিং করে দিয়েছি। শিক্ষার মান যাতে ভালো হয়, সেজন্য পরিবেশ সুন্দর থাকে, সেজন্য আমি নবীনগরের সবগুলি স্কুলই, হাই স্কুল প্রাথমিক সবগুলি আমি আমাদের সরকার আমলে আমি বিল্ডিং করে দিয়েছিলাম। আর প্রধানমন্ত্রী তখন খালেদা জিয়া ছিলেন, উনি তো জনগণের মানুষ, জনগণের যখন যে চাহিদা ওনাকে বললি নবীনগর আমার সেই কাজগুলি করে দিতেন। এবং ইনশাল্লাহ আমরা যে বিএনপি যখন আগেও ছিল তখন আমরা কাজ করেছি, এবং আগামীতেও যদি আমাদের বিএনপি ক্ষমতায় আসে, আমাদের যে 31 দফা, এটা আমরা গ্রামে গ্রামে, হাটে মাঠে ঘাটে বাজারে ইউনিয়নে সব জায়গায় আমরা এটা মানুষকে ডিস্ট্রিবিউট করতেছি এবং মানুষকে বোঝাচ্ছি যে 31 দফা কী, 31 দফা কী হবে, এগুলি আমরা মানুষকে বুঝি। 31 দফার ভিত্তিতে আমরা নবীনগর কাজগুলি করব, রাষ্ট্রীয়ভাবে আমরা 31 দফা বাস্তবায়ন করার চেষ্টা করবো। যদি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রধানমন্ত্রী হয়, যদি আমাদের নির্বাচনে জয়লাভ করে, আর আমি আশা করবো আমরা ঐক্যবদ্ধ আছে, আমাদের নবীনগরবাসী আমাদের বিএনপির ধানের শীষকে ভোট দিয়ে আমাদের দলকে, আমাদের তারেক রহমানকে এই আসনটি দিবেন। নির্বাচনে সবচেয়ে বড় ভূমিকা রাখে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তো বর্তমান সময় আসলে আপনার আইন শৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ কেমন দেখছেন, এবং সুষ্ঠু অবাধ নির্বাচন দেওয়ার জন্য তাদের ভূমিকা নিয়ে আপনার অবস্থানটা কি? আসলে কি একে অপরের সম্পূরক। আমরা যদি আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করি একটা সুষ্ঠু ইলেকশন করার জন্য, তাহলে তারা করতে পারবে। আর সবচেয়ে বড় হলো প্রশাসনের লোক যদি সৎভাবে এবং নিরপেক্ষভাবে এবং দেশপ্রেমিক লোককে যদি তারা প্রশাসনে আনে, তাহলে তাদেরও যেহেতু দেশপ্রেম থাকবে, দেশপ্রেম থাকা মানে দেশের জন্য ভালো কিছু করবে, সেই জন্য তারা যদি ভালো হয়, ইনশাল্লাহ আমরা ইলেকশনটা করতে পারবো সুষ্ঠুভাবে। তবে আমি সবাইকে আহ্বান জানাবো, যাতে এত বছর আন্দোলন সংগ্রাম করে একটা ভালো মুহূর্ত আসছে। স্বৈরাচারী আমলে তো আপনারা জানেন সব কিছু লুটপাট করে শেষ করে দিয়েছে। এখন আমাদের দেশকে গড়তে হবে, জাতিকে গড়তে হবে, মানুষের সুযোগ সুবিধা বৃদ্ধি করতে হবে। সেজন্য একটা সুষ্ঠু নিরপেক্ষ ইলেকশনের দরকার। সেই জনপ্রতিনিধিদেরকে আনার জন্য প্রশাসনের সমস্ত পর্যায়ের লোকজন, আইন শৃঙ্খলা বাহিনী বলেন, সমস্ত ক্ষেত্রে সঠিক ভূমিকা, সৎ ভূমিকা এবং ভালো ভূমিকা রাখতে হবে। আর আমরা তাদেরকে সহযোগিতা করবো ভালো ভূমিকা রাখার জন্য। আর আজকাল দেখুন আইন শৃঙ্খলা বাহিনী অনেকে বিরাট বদনাম করে ফেলেছে, এই জিনিসটা গুছানো দরকার। কারণ পুলিশ জীবন জনগণের বন্ধু, বিদেশে তাই দেখা যায়, কিন্তু আমাদের সেই মনোভাব নিয়ে পুলিশ বাহিনীকেও সাজাতে হবে এবং আনসার বিডিপি এদেরকেও সাজাতে হবে, যারা দেশকে ভালোবাসে এমন ধরনের লোকজনে নিয়োগ করতে হবে এই সমস্ত অর্গানাইজেশনগুলিতে। বিএনপি বর্তমানে আসলে প্রতিপক্ষ মনে করছে কাদেরকে, জামাত নাকি এনসিপিকে? আমরা আসলে প্রতিপক্ষ কাউকে মনে করি না, আমরা অদৃশ্য শক্তিকে প্রতিপক্ষ মনে করতেছি। কারণ অদৃশ্য একটা শক্তি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান 5ই আগস্টের পরে কিন্তু বক্তৃতা আমরা শুনেছেন যে উনি বলেছেন যে নির্বাচন এত সহজ হবে না আপনারা যা মনে করেন, কিন্তু নির্বাচনকে সুষ্ঠুভাবে সঠিকভাবে যদি আমরা আমাদের দলকে ক্ষমতায় আনতে চাই, তাহলে আমাদের সবার ঐক্যবদ্ধ থাকতে হবে। এখন দেখেন উনি 5ই আগস্টে যে অবস্থা ছিল, এখন কিন্তু সেই অবস্থা নাই। আমরা আমাদের প্রতিপক্ষ কাকে
মনে করি না। আমরা মনে করি দেশের জনগণ আমাদের সাথে আছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তৃতা যেগুলি স্কাইপে বক্তৃতা সারা দেশের মানুষ গ্রহণ করতেছে, এবং একজন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, বেগম খালেদা জিয়ার সন্তান, এবং উনি রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন কাজে উনি ছিলেন। উনি এখন 17 বছর যাবৎ আছেন দেশের বাইরে, লন্ডনে, যারা সারা পৃথিবীর শাসন করছে রানীর তত্ত্বাবধানে। উনি ওখানে থেকে অনেক পলিসি উনি শিখেছেন, এবং ইনশাল্লাহ আমাদের প্রতিপক্ষ আমরা মনে করি না কাউকে। আমরা আমাদের কাজ করে যাব ঐক্যবদ্ধভাবে। যদি আমরা ঐক্যবদ্ধ না থাকি তাহলে অনেকেই আমাদের প্রতিদ্বন্দ্বী হতে পারে। বাংলাদেশের মানুষ 80% জাতীয়বাদী দলের পক্ষে, বিএনপির পক্ষে। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে স্যাক্রিফাইস করেছেন বিগত 17 বছর, উনি মৃত্যুর কোলে দাঁড়িয়েও দেশ ছেড়ে যান নাই। উনি সবসময়, তারেক সাহেব লন্ডন ছিলেন, উনিও ওনার ছেলেকে নিয়ে থাকতে পারতেন, কিন্তু উনি দেশকে ভালোবাসেন, সেই জন্য দেশে থেকেছেন। আপনারা উনি যখন চিকিৎসা করে বিদেশ থেকে আসে, আপনারা কিন্তু দেখেছেন যে তার প্রতি মানুষের যে টান, ওনার প্রতি যেহেতু মানুষের টান আছে, ওনার স্যাক্রিফাইস আছে, আমাদের দলের লোকও তাকে বিএনপিকে ক্ষমতা আনার জন্য কাজ করবে। আমরা সেই জন্য কাউকে প্রতিপক্ষ মনে করি না। এখন আমাদের ঐক্যের প্রয়োজন। আমরা ঐক্য থাকবো। যদি ঐক্য থাকে তাহলে কোনো অপশক্তি আমাদের কোনো কিছু করতে পারে না। আর আমরা প্রতিদ্বন্দ্বী কাউকে মনে করিও না। নির্বাচনের আগে আমরা যেটা সবচেয়ে বেশি দেখি যে মত প্রকাশের স্বাধীনতা। বর্তমান সময়ে আপনার কি মনে হয় যে মত প্রকাশের স্বাধীনতা সবার আছে কিনা? আমাদের দলে তো গণতন্ত্র আছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর আপনারা দেখেছেন স্কাইপে একটা ইউনিয়নের সাথে কথা বলতেছেন, উপজেলার সাথে কথা বলতেছেন, জেলার নেতৃবৃন্দের সাথে কথা বলতেছেন, বিভাগীয় নেতৃবৃন্দের সাথে করতেছেন, এবং ব্যক্তিগতভাবেও যারা দলের জন্য কাজ করেন তাদের সাথে কথা বলছেন। এবং আমাদের দলের মধ্যে মত প্রকাশের সেই সুযোগ আছে। তরুণ প্রজন্ম যারা এখন রাজনীতিতে এসছেন, তাদের প্রতি আসলে আপনারা এমন কি বার্তা দিতে চান বা কাজ করতে চান তারা যেন রাজনীতির প্রতি আরো আকৃষ্ট হয়? আমরা শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে চাচ্ছি। এই বর্তমান বিশ্বের সাথে খাপ খাইয়ে আপনার প্রযুক্তিগত শিক্ষাকে আমরা বেশি গুরুত্ব দেব। আর এখন যারা নতুন প্রজন্ম, তারা তো ভোট দেওয়ার জন্য বিরাট আক্ষেপ, এত বছর ভোট দিতে পারে নাই, ভোট কি জিনিস তারা জানেই নাই। তো এটা আমরা তাদেরকে উদ্বুদ্ধ করব। এবং তরুণ প্রজন্ম যেহেতু বাংলাদেশের জাতীয়বাদী দলকে সবাই পছন্দ করে, এবং একমাত্র জাতীয়বাদী দলই এদেশে মানুষেরকে কাছে নিয়ে কাজ করতে চায়, এবং তাদের উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা যে আমাদের জাতীয়বাদী ছাত্রদলের ছিল, এটা আমরা পুরোপুরিভাবে তাদেরকে আমাদের কাছে আনার জন্য আমরা কাজ করব। এবং তরুণ প্রজন্ম এটা আমাদেরকে ভোট দিবে বলে আমরা বিশ্বাস করি। আর আমরা তাদেরকে কাছে টানার চেষ্টার কোনো ত্রুটি করবো না। আর আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি কিন্তু বলেছেন তরুণ প্রজন্মের সাথে উনি অনেকবারই কথা বলেছেন। তো আমার দৃঢ় বিশ্বাস তরুণ প্রজন্মের সাথে আমরা যদি তাদের সাথে ভালো ব্যবহার করি, ভালো আচরণ করি, তাদেরকে যদি আদর করি, কাছে টেনে নেই, ইনশাল্লাহ সেজন্য আমাদের ঘরে ঘরে যেতে হবে। সেজন্য আমাদের বসে থাকলে চলবে না। আমরা তরুণ প্রজন্মের ভোট ইনশাল্লাহ পাবো। আমরা আশা করি যে তরুণ প্রজন্ম বিএনপিকে ভালোবাসে। আমাদের যে দলীয় মার্কা দাঁড়িয়ে এটাকে সবাই পছন্দ করে। সেজন্য আমার দৃঢ় বিশ্বাস তরুণ প্রজন্ম আমাদেরকে ভোট দিয়ে আগামীতে জাতির কাজ করার জন্য সরকার আনবেন বলে আমার বিশ্বাস। তকদির ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আজকে আমরা আপনার কাছ থেকে অনেক বিষয় জানলাম বিএনপির নির্বাচনের যে পদক্ষেপগুলো। আপনাকে ধন্যবাদ, এবং ধন্যবাদ দর্শকদের এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।